আজ তোমাদের দশম শ্রেণীর ভেদ চ্যাপ্টারটা আরম্ভ করব। 13 নম্বর অধ্যায়। তোমাদের বইয়ে পেজ পেয়ে যাবে 186, 186। তো ভেদ বা ইংরেজিতে আমরা কি বলছি, ভেদকে বলছি ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন। আচ্ছা, তো ভেদ পড়তে গেলে আমরা প্রথমে তোমরা জানো, তাও দু তিনটা আমরাকে টার্ম জানতে হবে। সেটা হচ্ছে চলরাশি বা ভ্যারিয়েবল। ইংরেজিতে চলরাশিকে আমরা কি বলছি, ভ্যারিয়েবল। আমরা জানি যেসব রাশির মান পরিবর্তনশীল, অর্থাৎ নির্দিষ্ট নয়, যাদের মান যেমন নেবো আমি তেমন পাবো, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে, তাদেরকে আমরা কি বলবো, চলরাশি। আরেকটা হচ্ছে, সেকেন্ডে হচ্ছে ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। অপরিবর্তনশীল রাশিকে ধ্রুবক রাশি বলে। তাহলে অর্থাৎ যেসব রাশির মানের কোনো পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে ধ্রুবক রাশি, যাদের মানটা আগের থেকে মানে ফিক্সড থাকে। যেমন এই যে একটা সমীকরণ ধরেছি, 5x + 2y = 4। তো এই যে 5x-এর সহগ কত আছে, 5y-এর সহগ কত আছে, 2, এরা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই যে 5, 2, 4টাও একইভাবে ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর এক্স আর ওয়াই হচ্ছে, এরা হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি। তাহলে বোঝা গেল চলরাশি আর ধ্রুবক রাশি বলতে কী বোঝে। এরপর হচ্ছে ভেদ। ভেদ কথাটা আমরা, ভেদ মানে আমরা একটা কথা বাংলায় যদি মানে করি, সেটা হচ্ছে পরিবর্তন, পার্থক্য, ডিফারেন্স, ভেদ। তো যখন দুটি চলরাশি নির্দিষ্ট নিয়মে চলে, যখন দুটি চলরাশি একটা নির্দিষ্ট নিয়মে চলে, অর্থাৎ আমি ধরেছি x = 2y, ওয়াইয়ের একটা মান নিলে আমি এক্সের একটা মান পাবো, একইভাবে ওয়াইয়ের আরেকটা মান নিলে আরেকটা মান পাবো, তখন সেটাকে আমরা বলবো ওই দুটো চলরাশি ভেদের নিয়ম মেনে চলছে, ভেদের নিয়ম মেনে চলছে। এরপরে দেখো, ভেদকে আমরা প্রথমে ভাবে আসবো, দুই রকমের ভেদ পাচ্ছি, একটা হচ্ছে সরল ভেদ আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। সরল ভেদ আর ব্যস্ত ভেদ। সরল ভেদ ব্যস্ত ভেদ বলতে কি বুঝি, দুটি চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে, দুটি চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে, কেমন, x/y = কে, x/y = কে, যেখানে কেটা হচ্ছে ≠0, মানে অশূন্য, শূন্য নয়, ধ্রুবক, তখন বলা হয় এক্স ও ওয়াই সরল ভেদে আছে। তাহলে দুটি চলরাশি এক্স ও ওয়াই ধরা হলো, তাদের অনুপাতটা একটা ধ্রুবক, তাদের অনুপাতটা একটা ধ্রুবক, যে ধ্রুবকটা হচ্ছে অশূন্য ধ্রুবক, তখন বলা হয় এক্স ও ওয়াই সরল ভেদে আছে। এবং লেখা হয় তাদের সরল ভেদের গাণিত, যদি এক্স ও ওয়াই সরল ভেদে থাকে, তাদের গাণিতিক রূপটা হচ্ছে এক্স ভ্যারিজ ওয়াই, এক্স ভ্যারিজ ওয়াই। এটা হচ্ছে ভ্যারিয়েশনের চিহ্ন, ভ্যারিয়েশনের চিহ্ন, যেখানে কেটা আর কেটা হলো অশূন্য ধ্রুবক। অতএব তাহলে এবার উল্টো দিক থেকে আসছি আমি, এক্স ভ্যারিজ ওয়াই হলে, এক্স ভ্যারিজ ওয়াই হলে কি হচ্ছে, এক্স বাই ওয়াই সমান কে। আমি x/y = কে হচ্ছিল, দিয়ে আমি বলছিলাম এক্স ভ্যারিজ ওয়াই। তাহলে অতএব এক্স ভ্যারিজ, উল্টো দিক থেকে কি হচ্ছে, এক্স ভ্যারিজ ওয়াই হলে x/y = কে বা x=k/ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কি বলছি, ভেদ ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কি বলছি, ভেদ ধ্রুবক, বা ইংরেজিতে বলছি কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন। কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন। বিপরীত ক্রমে কি হচ্ছে, আমরা যদি উল্টা দিক থেকে বলি যে x = k/ওয়াই, অর্থাৎ এই প্রথমেরটা, প্রথমে যেভাবে হলো বা x/y = কে, তখন আমরা বলতে পারবো যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, বা এক্স ভ্যারিজ ওয়াই। এবার ব্যস্ত ভেদটা কি হচ্ছে দেখো, যখন দুটি চলরাশি এক্স ও ওয়াই এমন যে x/y = কে, আগেরটা ছিল x/y = কে, এখানে উল্টোটা x/y = কে, যেখানে কে ≠0 ধ্রুবক, তখন বলা হয় এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে, এবং এদের গাণিতিক রূপটাকে লেখা হয় এক্স ভ্যারিজ 1/y, যেখানে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই কেটাকেও বলছে ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। অতএব কি হচ্ছে, এক্স ভ্যারিজ 1/y হলে x = k/y, যেখানে কে ≠0 ভেদ ধ্রুবক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যখনই তুমি কে লিখবে তখনই লিখতে হবে কে =0 ভেদ ধ্রুবক। বিপরীত ক্রমে x = k/, যদি ওয়াই হয়, অর্থাৎ এই রিলেশনটা যদি দেওয়া থাকে, এক্স ও ওয়াইয়ের একটা রিলেশন, মানে x একটা ধ্রুবক ডিভাইডেড বাই ওয়াই থাকে, তখন আমি বলতে পারবো এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে
আছে, অর্থাৎ এক্স ভ্যারিস 1/y। তাহলে এখান থেকে আমরা কি কি মেন জিনিস তিনটে পেলাম দেখো। একটা হচ্ছে a/b সমান ধ্রুবক হলে এ বি এ ও বি সরল ভেদে আছে, আবার a × b সমান ধ্রুবক হলে এ বি এর সাথে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ এ ভ্যারিস 1/b। আবার দেখো এ বি এর সাথে ব্যস্ত ভেদে যদি থাকে তাহলে এ ভ্যারিস 1/b বলছি। আমরা যদি বলি এ বি এর 3 নম্বরটা বলছি, এ বি এর সাথে ব্যস্ত ভেদে থাকে তবে a1/b এর সঙ্গে, এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে কি হচ্ছে এ ভ্যারিস 1/b। আবার এই চিহ্নটা থেকে আমি বলতে পারি a1/b এর সঙ্গে কি ভেদে আছে, সরল ভেদে। বোঝা গেছে? আবার এটা খুব সহজ যদি তুমি বুঝতে পারো, দেখো এ ভ্যারিস 1/b, তাহলে এই 1/b সমান যদি আমি সি ধরে নিই, সি, তাহলে আমরা সহজে বলতে পারবো এ ভ্যারিস সি। তাহলে এ সি এর সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ 1/b এর সঙ্গে সরল ভেদে আছে। বোঝা গেছে? তাহলে এই আপাতত এই দুটো থিওরির উপর ভিত্তি করে আমি 2-3টে অঙ্ক করব, সেটা তোমাদের পেজ নম্বর হচ্ছে 195। তারপর আরও আর একটা থিওরি আছে যৌগিক ভেদের থিওরি, সেটা পরের দিন ক্লাসে করাবো। দেখো কোচে দেখি 13, পেজ নাম্বার হচ্ছে 195। এখানে প্রথমে একের দাগের একটা অঙ্ক বলেছে, দুটি এ ও বি সম্পর্কিত মানগুলি, দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি, অর্থাৎ এ ও বি দুটা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে, জলরাশি দিয়ে দিয়েছে, তাদের মানগুলা 5টা দেওয়া আছে। সেই 5টা মান টেবিল আকারে দেওয়া আছে। এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক যদি থাকে তবে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি। তাহলে প্রশ্নটা বোঝা গেছে, এ ও বি দুটো চলরাশি দিয়ে গেছে, তাদের এবং তাদের টেবিল অনুযায়ী এর যদি 25 হয়, বি এর 10, এইভাবে 5টা মান দিয়ে দিয়েছে। তাহলে এ ও বি এর মধ্যে যদি কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করতে হবে, এবং করসপন্ডিং, অর্থাৎ যদি ভেদ থাকে তাহলে ভেদ ধ্রুবক থাকবে, তাহলে ভেদ ধ্রুবকটারও মান নির্ণয় করতে হবে। সেইটা দেখো আমি করেছি এখানে একের দাগে। এ প্রথমে টেবিল অনুযায়ী আছে, এর মানগুলো হচ্ছে এ যদি 25 হয়, বি হচ্ছে 10, এ যদি 30 হয়, বি হচ্ছে 12, এ যদি 45 হয়, বি হচ্ছে 18, এ যদি 250 হয়, বি হচ্ছে 100। আর আমি একটা এক্সট্রা নিয়ে নিয়েছি, এটা বইয়ে নাই। এখন আমরা দেখো এইখানে এ আর বি এর যে মানগুলো দেওয়া আছে, যদি আমি এ কে বি দিয়ে ভাগ করি, দেখো একই মান পাচ্ছি। তাহলে আমি এখানে নিচে টেবিল অপারেশন করেছি, এ কে বি দিয়ে ভাগ করেছি, তাহলে 25/10 = 2.5, 30/12, এটা একটু কাটাছিটা করে নাও, দেখো 5/2 হচ্ছে, মানে 2.5, আর তুমি 5/2 রাখতে পারো, অসুবিধে নেই। 45/18, 9 দিয়ে কেটে দিই, 9 2 18, 9 5 45, 5/2 সমান 2.5। একইভাবে 250/100, 0 কেটে দিচ্ছি, 2.5, 400/160, 0 কেটে দিচ্ছি, 8 দিয়ে কাটছি, 8 5 40, 8 2 16, 5/2 সমান 2.5। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এর অনুপাত, অর্থাৎ a/b, এদের প্রত্যেকেরই মান, প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটার মান আমি একে যদি বি দিয়ে ভাগ করি তাহলে কত হয়েছে, 2.5, 2.5, 2.5, 2.5। তাহলে কি দেখছি, a/b সমান একটা নির্দিষ্ট মান পাচ্ছি, অর্থাৎ নির্দিষ্ট মান পাচ্ছি, তার মানে আমি কী বলবো, ধ্রুবক। a/b এর তো মানে যা খুশি মান পাইনি, বিভিন্ন রকম মান পাইনি, কী পেয়েছি, একটা নির্দিষ্ট মান। প্রত্যেক ক্ষেত্রেই, প্রথম ক্ষেত্রেও দেখো 2.5, দ্বিতীয় ক্ষেত্রেও 2.5, তৃতীয় ক্ষেত্রেও 2.5, চতুর্থ ক্ষেত্রেও 2.5, পঞ্চম ক্ষেত্রেও 2.5। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি 2.5 পাচ্ছি। তার মানে আমি যখন একই মান পাবো সেটাই কী বলবো, ধ্রুবক। অর্থাৎ a/b সমান ধ্রুবক, সেটা কত, 2.5। বা এ সমান কি হচ্ছে, আমি যদি বিটা দিয়ে গুণ করে দিই, 2.5 × b, তাহলে দেখো এখানে কি বলছি, এ সমান 2.5 × b, বা তার আগের লাইনে কি বলছি, a/b সমান ধ্রুবক। আমি এখানে এইমাত্র পড়লাম a/b সমান ধ্রুবক হলে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, অতএব এ ভ্যারিস বি। এটার দ্বারা কি বল, এ ও বি পরস্পর সরল ভেদে আছে, বা এ বি এর সাথে সরল ভেদে আছে, যেখানে ভেদ ধ্রুবকের মান হচ্ছে 2.5। ওকে, তাহলে এটা হয়ে গেল প্রথম অঙ্কটা। এবারে সেকেন্ডটায় চলে আসি। সেকেন্ডটায় কি বলেছে দেখো, এক্স ও ওয়াই দুটি চল
এবং তাদের সম্পর্কিত মানগুলোই হলো, তাহলে এক্স ও ওয়াই দুটি চলরাশি দিয়ে দিয়েছে, তাদের সম্পর্কিত মানগুলো দিয়ে দিয়েছে চারটা, দেখো টেবিল আকারে 18 3, 8 27 4, 12 9 2, 6 9। এক্স ও ওয়াইয়ের কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি, যদি থাকে লিখতে হবে, কি ভেদ আছে সেটা লিখতে হবে। এখানে ভেদ ধ্রুবকের মানটা সেকেন্ডটা নির্ণয় করতে বলেনি, তবু আমরা করে দেবো। আমি টেবিলটা এখানে করে নিয়েছি, 18 3, 8 27 4, 12 9 6 9। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রতি ক্ষেত্রেই একটু তাকালেই দেখতে পাবে যে এক্সকে ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, এখানে 54। এখানে 8কে 27 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, এটাও 54 হবে, 8 × 27। তাহলে এখানে দুই দিকে 27 দুগুণে 54। তাহলে দেখো এখানে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দুটো মানই 54, তৃতীয় ক্ষেত্রে দেখো 12 × 9 2, 6 দুগুণে 12, 9 6 54, এটাও 54। চতুর্থ ক্ষেত্রেও 6 9 54। তাহলে এক্স আর ওয়াইয়ের বিভিন্ন মান হওয়া সত্ত্বেও এক্স ও ওয়াইয়ের গুণফল কত হচ্ছে, 54। তাহলে কি দেখছি, এক্স × ওয়াই সমান ধ্রুবক, সেই ধ্রুবকটার মান কত, 54। তাহলে এক্স সমান কত, 54/y। তাহলে এই মাত্র আমি সেকেন্ডে আমি কি পেলাম, এ ও বি যদি ধ্রুবক হয় তাহলে এ ভ্যারিজ 1/b, অর্থাৎ এ বি এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে এক্স ভ্যারিজ 1/y এবং ভেদ ধ্রুবকের মান এটা বলেনি, কিন্তু আমি এখানে করে দেখিয়ে দিয়েছি কত, 54। এটা কি বলবো, এক্স ওয়াই এর সাথে বা এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে। আগেরটা ছিল সরল ভেদ, এটা কি ছিল, সরল ভেদ। বোঝা গেছে? এবারে আমি এইদিকে 3-এর দাগের অঙ্ক চলে আসি। 3-এর দাগে দেখো 3টে অঙ্ক আছে, আমি 1 আর 3 করে দিচ্ছি, তোমরা 2-এরটা করবে, অর্থাৎ এইটা আমি করব, তোমরা 2-এরটা করবে। কি বলছে, লিখা অঙ্ক ভালো করে পড়তে হবে, লিখা অঙ্ক একটু, যে বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ যায় অতিক্রম করে, একই গতিবেগে, অর্থাৎ গতিবেগটা স্থির আছে, ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা দূরত্ব যাবেন, 5 ঘন্টায় কতটা দূরত্ব। তুমি একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে দেখো হচ্ছে 25 মিনিট আর এখানে 5 ঘন্টা, এই দুটাকে একই এককে আমাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমি 5 ঘন্টাকে মিনিটে নিয়ে যাবো, 5 ঘন্টা সমান 600 মিনিট। তোমরা ক্লাস 10-এ পড়ছো, ওরা একটু টেমটাম করতে হবে। তাহলে এখানে আমি অঙ্কটা করার সময় ধরে নিচ্ছি সময় সমান, আমাকে ভেরিয়েবল আমদানি করতে হবে, ভেদ দুটা ভেরিয়েবলের দুটা চলরাশির পারস্পরিক সম্পর্ক। তাহলে এখানে হচ্ছে সময়কে আমি ধরে নিচ্ছি টি, এটা হচ্ছে ধরি, আর দূরত্ব হচ্ছে ডি, এটা আমি মিনিট দ্বারা প্রকাশ করবো। এটা এবারে একই গতিবেগে সময় বাড়লে কি হবে, দূরত্ব বাড়বে। গতিবেগ যদি একই থাকে, আমি যদি ধরো আমি 5 কিলোমিটার প্রতি গতিবেগে সাইকেল চালাচ্ছি, 1 ঘন্টায় যতটা যাবো 2 ঘন্টায় আরও বেশি যাবো, তাহলে কী দেখবো, সময় যদি বাড়ে তাহলে টি ডি এর সঙ্গে কী ভেদে আছে, সরল ভেদে, সেটা লিখেছি। এবারে সরল ভেদের নিয়ম অনুযায়ী কি, তাহলে এই যে ভ্যারিজ চিহ্নটাকে আমি যদি সমান করতে চাই, এটা যখন সমান হবে একটা ভেদ ধ্রুবক গুণ হবে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে টি সমান কে ইন্টু ডি, এটা 1 নম্বর সমীকরণ। এখন দেখো তোমার বলা আছে যে 25 মিনিটে 14 কিমি পথ যাচ্ছে, তাহলে টি সমান কত, 25 মিনিট, আর ডি সমান কত, 14 মিনিট। তাহলে ওইটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই টি এর জায়গায় কত বসেছি, 25, আর ডি এর জায়গায় কত বসেছি, 14। তাহলে এখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাচ্ছি 25/14। তাহলে আলটিমেট আমি টি আর ডি এর যে রিলেশন, সেখানে কেটাও অজানা ছিল, আর টি আর ডি তো চলরাশি, তাহলে কেটা আমি ওই ভেদ ধ্রুবকের মানটা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর সমীকরণটা রিডিউস হয়ে গেল টি সমান 25/14 ইন্টু ডি, যেখানে কেটা আমার ভেদ ধ্রুবক অজানা ছিল, সেইটা কিন্তু আমি অলরেডি জেনে ফেলেছি। এইটা আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এই 2 নম্বর সমীকরণে সেকেন্ড বলেছে যে 5 ঘন্টায় কতটা যাবে, অর্থাৎ টিটা বলে দিয়েছে, তখন ডিটা তোমার চেয়েছে, এইটা হচ্ছে আমার নির্ণয়। সেকেন্ড ক্ষেত্রে ডিটা চেয়েছে, তাহলে টি সমান কত, 5 × 60 মিনিট সমান কত, 300 মিনিট। তাহলে ওই 300 মিনিটে দূরত্বটা কত যাবে, আমার এই সেকেন্ড সম্পর্কটাই বসাবো, টি সমান 25/14 ইন্টু ডি। তাহলে 2 নম্বর থেকে পাই টি এর জায়গায় কত বসাবো, 300 সমান 25/14 ইন্টু ডি,
বা ডি সমান কত হবে 300 × 14/25। আমি এটা পক্ষান্তর করে একবার করে নিয়েছি। তাহলে কত হচ্ছে 25 12 300, 12কে 14 দিয়ে গুণ করলে 168 কিমি। অতএব ওই বিপিন কাকু 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ যাবে। তাহলে তোমাকে প্রথমে ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হচ্ছে ভেদের অঙ্কর ক্ষেত্রে। আমি যে আইটেমগুলো দিয়েছে সেই আইটেমগুলোকে ভেরিয়েবল আকারে লিখছি, দিয়ে আমি সরল ভেদ না ব্যস্ত ভেদ সেটা নির্ণয় করছি, দিয়ে ভেদ ধ্রুবক গুণ করছি, দিয়ে প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে সেখানে বসিয়ে সেই যে দুটো ভেরিয়েবলের মান বসিয়ে আমি ভেদ ধ্রুবকের মান নির্ণয় করছি। দ্বিতীয়টার তাহলে ভেদ ধ্রুবকের মান পেয়ে যাচ্ছি, তাহলে আমার দুটো চলরাশি থাকছে। দ্বিতীয় ক্ষেত্রে দুটো চলরাশির মধ্যে একটা চলরাশির মান দেওয়া আছে, তাহলে ওই সমীকরণটায় যে আলটিমেট যা লাস্ট যেটা পেলাম সমীকরণটা, দ্বিতীয় সমীকরণটা ভেদ ধ্রুবকের মানটা পাওয়ার পর সেইখানে একটা চলরাশির মান বসিয়ে দিলে আর একটা চলরাশির মান পেয়ে যাবো। এটা হচ্ছে তোমার নিয়ম। এবারে 2-এর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। 3-এর দাগের 2 হোমওয়ার্ক। এবারে 3-এরটা চলে আসো। একটি পুকুর কাটতে 15 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। তাহলে এখানে দেখো তিনটে যে জন আর দিন, এখানে একটা জিনিস লক্ষ্য করো। তাহলে আমি প্রথমেই ওই যে জন আর দিন ওটা চেঞ্জ হচ্ছে, তাহলে ধরি লোক সংখ্যা সমান এম জন আর সময় সমান ডি, এটা দিন এখানে। তাহলে কাজের পরিমাণ যদি একটাই পুকুর কাটছে, কাজের পরিমাণটা স্থির আছে, তাহলে লোক সংখ্যা যদি বাড়ায় তাহলে সময় কি হবে কমবে। আমি একটা রাস্তা বা একটা পুকুর যদি 10 জন লোকে করাই, 10 জন লোকে করায় যদি 5 দিনে হয়, তাহলে 20 জন লোকে করায় তাহলে নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে কাজের পরিমাণটা স্থির আছে, লোক সংখ্যা বাড়ালে সময় কমবে। তাহলে এখানে এম আর ডি যে চলরাশি দুটো এরা পরস্পর কি ভেদে আছে, ব্যস্ত ভেদে। অতএব এম ভ্যারিস 1/d। তাহলে এম সমান কে/ডি, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারেই লিখতে হবে। এখন এম সমান 50 জন, প্রথম ক্ষেত্রে বলে দিয়েছি যে 50 জন গ্রামবাসী 18 দিনে কাটে, তখন ডি সমান কত 18 দিন। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 50 সমান k/18। এক্ষেত্রে আমি কে এর মান পেয়ে গেলাম, কে সমান কত 50 × 18, 5×18 90, তার গায়ে একটা শূন্য 900। এটা হচ্ছে ভেদ। তাহলে 1 নম্বর সমীকরণটাই কে এর মান অজানা ছিল, আর এম আর ডি তো চলরাশি, তাহলে কে এর মানটা জানা হয়ে গেল, সেটা আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম এম সমান 900/d। এখানে আমি কে এর মানটা জেনে গেছি অলরেডি, ভেদ ধ্রুবকের মানটা। এরপরে আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে 15 দিনে যদি পুকুরটা কাটতে হয় তাহলে অতিরিক্ত কতজন লোক, তাহলে 15 দিনে আগে যদি পুকুরটা কাটতে হয়, অর্থাৎ ডি সমান 15 এটা দিন যদি হয়, তখন 2 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি, এম সমান দেখো 900/d মানে 15, এটা হচ্ছে 60 জন। তাহলে 15 দিনে পুকুরটা কাটতে হলে কতজন লোক লাগছে, 60 জন। তাহলে এখানে উত্তর চেয়েছে তোমার অতিরিক্ত কতজন লোক লাগবে, তোমার ছিল কত 50 জন, তাহলে অতএব অতিরিক্ত 60 - 50 সমান 10 জন বেশি লোককে কাজে লাগাতে হবে। বেশ, ভেদটা জটিল হওয়ার কিছু নাই, খুব সহজ। আজকে তোমাদের আপাতত এই এতটুকু 3 থেকে 2 থাক, কাল 4 থেকে অঙ্ক করবো। তার আগে তোমাদের যৌগিক ভেদের উপপাদ্যটা প্রথমে কালকে বলবো, তারপরে এই 4 থেকে আরম্ভ করব। ঠিক আছে, আজকে প্রথম ক্লাসটা এখানেই থাক। ওকে।